জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আবার এখন ফিরে এলাম আপনাদের ঘরের মেয়ে পদ্মা। আজ নিয়ে এলাম সময় নিয়ে একটা কিছু বলতে। বলি তাহলে, সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং সীমিত সম্পদ। টাকা পয়সা হারিয়ে গেলে হয়তো কঠোর পরিশ্রমে তা আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু চলে যাওয়া সময়কে কোনো মূল্য দিয়েই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। সময়ের গুরুত্ব নিয়ে আমি তাহলে একটু আলোচনা করি বিস্তারিতভাবে। সময় নদীর স্রোতের মতো, যা শুধু সামনের দিকেই বয়ে চলে। আজকের দিনটি বা এই মুহূর্তটি আপনার জীবন থেকে চলে গেলে তা চিরকালের জন্যই চলে গেল, আর ফিরে পাবেন না সময়কে। জীবনে যারা সফল হয়েছেন তাদের প্রত্যেকেরই সময়ের সঠিক ব্যবহার করেছেন। সঠিক সময়ে সঠিক কাজটি করার অভ্যাসই মানুষকে লক্ষ্য পূরণে সাহায্য করে, তাই না কি? সময়ের এক ফোড়ন, কথায় বলে না, একটা প্রবাদ আছে যে সময়ের এক ফোড়ন, অসময়ের 10 ফোড়ন। উপযুক্ত সময়ে কোনো পদক্ষেপ না নিলে পরে অনেক বেশি পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল আর পাওয়া যায় না। যে ব্যক্তি সময়ের কাজ সময়ে শেষ করেন তাকে শেষ মুহূর্তে অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ ভুগতে হয় না। এটি জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলে। জীবন হলো সময়ের সমষ্টি, তাই সময়কে অপচয় করা মানে নিজের জীবনকেই অপচয় করা। তাই অলসতা আর দীর্ঘসূত্রতা পরিহার করে আমাদের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ কাজে, যেমন তার নিজের ক্যারিয়ার গড়তে হোক বা পরিবারের সাথে সুন্দর সময় কাটানোই হোক বা সমাজের কোনো কল্যাণকর কাজেই ব্যয় করা উচিত। এই বিষয়ে আপনারা কি বলেন? আমি তো বলি, বাবা, সময়ের মূল্য বহুত, যা আপনি পয়সা দিলেও কালকের দিনটা আজ আর কোনো মতে ফিরে পাবেন না। পরীক্ষার হলে বসে আপনি লিখতে লিখতে যখন সময় শেষ হয়ে যায়, খাতাটা যখন স্যার বা ম্যাডাম নিয়ে নেয়, তখন হয়তো আপনার 2 লাইন বাকি ছিল কি 4 লাইন। আপনার কত কষ্ট হয় বলুন, যে আপনি কমপ্লিট করতে পারলেন না লেখাটা। তাহলে তখন বুঝবেন যে সময়ের মূল্য কতটা। আর যে পুরোটা লিখলো হয়তো সে পুরোটাই নাম্বার পেয়ে গেল, আপনি ওই সময়টুকু পেলেন না বলে আপনি হয়তো ফার্স্ট হতে পারলেন না, সেকেন্ড হয়ে গেলেন। তাহলে বুঝুন তো সময়ের মূল্য কত বড়। আপনারা একমত? যদি একমত থাকেন তাহলে জানাতে পারেন কার কি বলতে চান, এই বিষয়ে বলতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম। আজ আছে ইলিশ মাছের কারি, মাংসর মতো রেঁধেছি আজকে স্পেশালভাবে। আর শাক আছে, আর ঘন করে মসুর ডাল, আলু সিদ্ধ, আর আছে লেবু, আর এটা পমপ্লেট মাছে কচু দিয়ে ঝাল। এটাও স্পেশালভাবে